তৌহিদুদ্দিন মোহাম্মদ জাহেদ, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, এনআরসি। তারপরে রয়েছেন জনাব মাহবুবুল হক, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি। তারপরে রয়েছেন জনাব মোহাম্মদ আবু তাহের, পরিচালক পরিষদের ভাইস চেয়ারম্যান। তারপরে রয়েছেন জনাব হোসেন আক্তার, পরিচালক পরিষদের চেয়ারম্যান। তারপরে রয়েছেন ফাইজা মেহমুদ, পরিচালক। তারপরে রয়েছেন জনাব মোহাম্মদ শামীম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা। তার বামে রয়েছেন জনাব শেখ আজিজুল হক, মুখ্য অর্থ কর্মকর্তা, এবং আমি মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, কোম্পানির সচিব ভারপ্রাপ্ত। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কিছু কয়েকজন ডিরেক্টর উপস্থিত হবেন, কিছুক্ষণের মধ্যে সেটা হয়তো উপস্থিত হয়ে যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 10 মার্চ 2021 তারিখের ডিরেক্টিভ অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে এমএনএ অ্যাসোসিয়েটস কে নিয়োগ দেওয়া হয়েছে। আজকের বার্ষিক সাধারণ সভায় ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে এমএনএ অ্যাসোসিয়েটস এর প্রতিনিধি উপস্থিত রয়েছেন। আমরা প্রত্যাশা করছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে 2 জন প্রতিনিধি আজকের বার্ষিক সাধারণ সভায় অবজারভার হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়াও কোম্পানির 2023 সালের এক্সটার্নাল অডিটর ইসলাম কাজী শফিক এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টস ফার্মের একজন প্রতিনিধি আজকের সভায় উপস্থিত রয়েছেন। আমি এখন বার্ষিক সাধারণ সভা শুরু করার জন্য কোম্পানির পরিচালক পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং আজকের সভার সম্মানিত সভাপতি জনাব হোসেন আক্তার স্যার এর অনুমতি প্রার্থনা করছি। তাহলে আপনি সভা শুরু করেন। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বিএসইসির নির্দেশনা মোতাবেক অনলাইন রিয়েল টাইমের মাধ্যমে ভোট গ্রহণের জন্য ভোটিং সিস্টেম বার্ষিক সাধারণ সভা শুরু হওয়ার 25 ঘন্টা পূর্বেই খোলা রাখা হয়েছে এবং সভা চলাকালীন সময় পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও যে সকল সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ আজকের বার্ষিক সাধারণ সভায় সশরীরে উপস্থিত রয়েছেন, তাদের জন্য ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে ভোট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মুফতি ইসহাক মাহমুদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما صاحبكم بجنون.
ولقد رآه بالأفق صدق الله. اللهم انت السلام منك السلام تبارك ربنا ظلمنا انفسنا تغفر لنا তোমার বলেছি দয়া করে জাতকে তুমি কবুল করে রব্বুল আজকের এই প্রোগ্রাম সিটি জেনারেশনসের 28তম বার্ষিক সাধারণ সভাকে তুমি পূর্ণ সফলতা দান করে দাও আমাদের সকলের প্রতিষ্ঠান কোনবার ছিল আমাদের বড় সাহেবের জীবনের সমস্ত ভালো কাজগুলো তুমি কবুল করো রব্বুল আলামিন যখন কল্যাণ কাজের কারণে আল্লাহ তুমি তাকে জান্নাতে একটু জায়গা করে দাও রব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ পত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সকলকে নিষ্ঠার সাথে আল্লাহ সুন্দরভাবে কাজ করার পরিচালনা করার তৌফিক দিয়া দাও আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার যারা আছেন তাদের ব্যবসার মধ্যে তুমি উন্নতি দান করে দাও সফল ব্যবসায়ী হিসেবে তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের সকলের ব্যবসার মধ্যে হালাল ভাবে সুন্দরভাবে উপার্জন এবং উন্নতির তৌফিক আমাদের সবাইকে দান করে দাও রব্বুল আলামিন আমাদের আজকের মুনাজাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم السلام ধন্যবাদ মুফতি ইসাক মাহমুদ। এখন আমি আজকের 28তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব হোসেন আক্তার স্যারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার ও পরিচালক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বরকতময় মাহে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক আজ 28শে মার্চ 2024 তারিখে হাইব্রিড মাধ্যমে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 28তম বার্ষিক সাধারণ সভা পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ সৃষ্টি হওয়ায় আমি আনন্দিত। এর জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় এবং কোম্পানির সাথে সম্পৃক্ত সকল শেয়ার হোল্ডার, কর্মকর্তা, কর্মচারী ও বীমা গ্রাহকদের নিজেদের ও পরিবারের সকলের জন্য রমজান মাসের রহমত কামনা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা অবগত আছেন যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন 17ই আগস্ট 2021 তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুতে আমি নিজে ও পরিচালনা পরিষদ
এবং শেয়ার হোল্ডারদের পক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং উনার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে আমাদের কোম্পানির পরিচালন বৃদ্ধ এবং সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের মধ্যেও যারা ইন্তেকাল করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা জানেন 1996 সালে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শুরু করেছিল তার আনুষ্ঠানিক যাত্রা, যা আজ 28 বছরের পরিণত বাংলাদেশের স্বনামধন্য একটি নন লাইফ বীমা প্রতিষ্ঠান। বর্তমানে আমাদের 45টি শাখার মাধ্যমে সকল ধরনের সাধারণ বীমা ব্যবসা গ্রাহকের আস্থার সাথে করছি এবং এর সাফল্য স্বরূপ আমরা দেশে এবং বিদেশে সম্মানজনক কয়েকটি পুরস্কার অর্জন করেছি, যেমন ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ড 2022, কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ ICSB গোল্ড অ্যাওয়ার্ড 2022, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICAB গোল্ড অ্যাওয়ার্ড 2022 এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা সিলভার অ্যাওয়ার্ড 2022 উল্লেখযোগ্য। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে মোটর থার্ড পার্টি বীমা বন্ধ রয়েছে, কিন্তু বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের জোরালো প্রচেষ্টার কারণে এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলের উদ্যোগে আবার মোটর থার্ড পার্টি বীমা চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আবারও চালু হয় তবে এই সেক্টরে বীমা ব্যবসা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানির 2023 সমাপ্ত বছরের আর্থিক বিবরণী সহ বার্ষিক প্রতিবেদন অ্যানুয়াল রিপোর্ট 2023 আপনাদেরকে ইমেইলে প্রেরণ করা হয়েছে এবং কোম্পানির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। আশা করি আপনারা দেখেছেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা অবগত আছেন যে 2023 সাল কোম্পানির জন্য একটি চ্যালেঞ্জ ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনীতির চরম অবস্থা সত্ত্বেও আমরা আমাদের ব্যবসায়িক প্রবৃত্তির ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। এই সময় আমরা অনেক ক্ষেত্রে ব্যয় হ্রাস করেছি, যাতে করে আপনারা যৌক্তিক লভ্যাংশ পেতে পারেন। সেই বিষয়ে পরিচালক পরিষদ সর্বদা সচেষ্ট রয়েছেন। আপনাদেরকে আনন্দের সহিত জানাচ্ছি আজকের বার্ষিক সাধারণ সভায় আপনাদের অনুমোদনের জন্য পরিচালক পরিষদ উদ্যোক্তা সহ সকল সাধারণ শেয়ার হোল্ডারের জন্য 2023 সালের নিট লাভ থেকে শতকরা 12% নগদ লভ্যাংশ পরিশোধের জন্য সুপারিশ করেছেন। আশা করি আজকের বার্ষিক সাধারণ সভা সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সমর্থন ও সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমাদের ইতিপূর্বে পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়। বেশ কয়েকজন সম্মানিত শেয়ারহোল্ডার মতামত জানিয়েছেন, যা আমি এখন কয়েকজন শেয়ারহোল্ডারের মতামত পড়ছি। বিও আইডি নাম্বার 12037100204022932 মোহাম্মদ আব্দুল কাদের সরকার। তিনি বলেছেন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 28 বার্ষিক সাধারণ সভায় শ্রদ্ধাভাজন চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি সচিব 12% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ায় সকল শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে উনি ধন্যবাদ জানিয়েছেন। তারপরে রয়েছেন 120258002984288 মোহাম্মদ শাকিল আহমেদ খান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সকল পরিচালনাকারীদের উপর শ্রদ্ধা রেখে আগামীতে 20% নগদ লভ্যাংশ উনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারপরে রয়েছেন 1203690010596 প্রদীপ কুমার দাস। তিনি বলছেন, 28তম বার্ষিক সাধারণ সভায় সকলকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। 12% ডিভিডেন্ড দেওয়ার জন্য ধন্যবাদ। আগামীতে আরো ভালো ভালো ডিভিডেন্ড নিয়ে আসবেন এবং সভা
ফাঁকা ডেটে সময় দিবেন। এজিএম লিঙ্ক করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। তারপর রয়েছেন 12032100627966966 এবিএম জিয়াউর রহমান সিদ্দিক। তিনি বলছেন এই কোম্পানি নিয়মিত এজিএম করা এবং লভ্যাংশ প্রদান করে আসছে, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় চেয়ারম্যান, আপনি আপনার বোর্ড সৎ ও নিষ্ঠাবান, আধুনিক, সর্বোপরি ও ডাইনামিক। এই কোম্পানি তথা এই গ্রুপ দিন দিন সাফল্য অর্জন করছে, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৎ ও নিষ্ঠাবান, সফলতার সাথে তার টিম ব্যবসা পরিচালনা করছে, তাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে নোটিশ পেয়েছি সেজন্য ধন্যবাদ। তারপর রয়েছেন বিও নাম্বার 120158001653506 জনাব আব্দুল মতিন শহীদ। তিনি বলছেন ডলার সংকটের কারণে ব্যবসা বাণিজ্য এলসি কমে যাওয়ায় তারপরও এই প্রতিষ্ঠান আগে থেকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হওয়ার কারণে এবছর 12% নগদ লভ্যাংশ দেওয়ায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও পরিচালক মণ্ডলীকে জানাই আন্তরিক ধন্যবাদ। সঠিক দিক নির্দেশনা দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালো থেকে আরো ভালো অবস্থানে, এই আশায় প্রিয় এমডি মহোদয় ও সিএফও মহোদয় সহ ওনাদের টিমকে আন্তরিক ধন্যবাদ। এবছর চমৎকার শক্তিশালী কমপ্লায়েন্স পরিপূর্ণ অ্যানুয়াল রিপোর্ট বিনিয়োগকারীদের নিকট পেশ করার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। এজিএম লিঙ্ক পাঠানোর জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন। সময় স্বল্পতার জন্য সম্মানিত শেয়ারহোল্ডারগণের মতামত পড়া সম্ভব হচ্ছে না। প্রায় অনেকেই মতামত জানিয়েছেন, সবার মতামত প্রায় সমসাময়িক একই রকমই, তো আমি সেগুলো পড়ছি না, কিন্তু সেগুলো তাই অবশিষ্টগুলো পঠিত বলে গণ্য হবে। ধন্যবাদ। আমি এখন শেয়ারহোল্ডারদের গণের মন্তব্যের উপর উত্তর দেওয়ার জন্য কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শামীম হোসেন স্যারকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, রমজানের শুভেচ্ছা। আমরা কয়েকটি মাত্র প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে, আমরা সেগুলো কোম্পানির পক্ষ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। জনাব এমডি সিদ্দিকুর রহমান, বিওআইডি নাম্বার 120261123455018 তিনি প্রশ্ন রেখেছেন 2021, 22 ও 23 সালের আমাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও নিয়ে। আমাদের 21 সালের ক্লেম সেটেলমেন্ট রেশিও 99.46%, 2022 সালের 93.08% এবং 2023 সালে 77.33%। ক্লেম রেশিওর ব্যাখ্যা চেয়েছেন। ক্লেম রেশিও হচ্ছে আমাদের উত্থাপিত বীমা দাবি এবং সেটেল বীমা দাবির রেশিওটা, অর্থাৎ সেটেলমেন্ট কত পার্সেন্ট হয়েছে। 2021 সালে 99.46 মানে নিয়ার অ্যাবাউট 100%, 2022 সালেও তাই, 2023 সালে 77.33%। কারণ 23 সালের শেষের দিকে যে ক্লেমগুলো উত্থাপিত হয়েছে সেগুলো এখনো হয়তো কাগজপত্রের, প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা সার্ভে রিপোর্টের অভাবে এগুলো 100%-এর কাছাকাছি যায় নাই। তবে আমরা আশা করছি খুব দ্রুতই এটাও 100% সেটেলমেন্টের কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন ছিল ওনার ডিপোজিট প্রিমিয়াম নিয়ে। 2022 সালে 14.78 crore টাকা, 2023 সালে 17.949 crore টাকা। ডিপোজিট প্রিমিয়াম হচ্ছে আমরা যে কাভার নোট দিয়ে যে আমরা প্রথম কাভারেজটা দিই এবং তার এগেনস্টে যে প্রিমিয়ামটা পাই, তারপরে ফাইনাল সেটেলমেন্ট হয় হচ্ছে পলিসি ইনকাম দিয়ে। পলিসি ইনকাম এবং কাভার নোট ইনকামের ডিফারেন্সটাই হলো ডিপোজিট প্রিমিয়াম। তো ডিপোজিট প্রিমিয়ামটা পরের বছরে এগুলো আবার পলিসি ইনকামে চলে আসলে তখন সেটা ইনকাম হিসেবে ট্রিট হয়। আমি আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ওনার প্রশ্ন ছিল যে
সালে 9.23 crore এবং 2023 সালে এসে 17.58 crore। তো এত বাড়লো কেন? আসলে আমাদের ইনকাম ট্যাক্সটা তো ডিপেন্ড করে প্রফিটের উপরে। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2022 থেকে 23 সালে আমাদের প্রফিট বেশি হয়েছে। প্রফিট বেশি হলে ইনকাম ট্যাক্সের প্রভিশনটা একটু বাড়বে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হবেন। আমাদের আরেকজন সম্মানিত শেয়ার হোল্ডার জনাব এমডি সোহরাব হোসেন লিঙ্কন, ওনার BOID নাম্বার 12014700000217111। উনি প্রশ্ন রেখেছেন আগামী অর্থ বছরে বিনিয়োগকারীদের আরো বেশি নগদ লভ্যাংশ প্রদান করে বিনিয়োগকারীদের বিনিয়োগ আরো সুরক্ষিত করবেন। বর্তমান সময়ে আপনাদের কোম্পানির ব্যবসা কেমন হচ্ছে এ বিষয়ে জানতে চাই। আমাদের পরিচালনা পরিষদ এবং পরিচালনা পরিষদের সাথে যে কোম্পানির টিমটা রয়েছে, কোম্পানির অপারেশনের যে টিমটা, প্রত্যেকেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানির প্রফিট বৃদ্ধির জন্যই কাজ করে যাচ্ছি। তা আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের লভ্যাংশ কিছুটা বেশি করার জন্য এবং সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে কিছুটা বেশি দেওয়ার জন্য। আমরা লাস্ট 3 ইয়ার্সে একটু একটু করে বাড়াতে পেরেছি, এটা আপনাদের সহযোগিতা। সামনে আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে নিশ্চয়ই আরো ভালো করবে কোম্পানি। কোম্পানির বর্তমান ব্যবসায় একটা বিরূপ পরিস্থিতি বিশ্বব্যাপী চলছে, তা সত্ত্বেও আমরা স্টেবল আছি। আপনাদের সহযোগিতা, দোয়া, সমর্থন থাকলে আমরা ভালো করছি এবং করব ইনশাল্লাহ। বর্তমানে আমাদের অবস্থান অত্যন্ত সুসংহত। আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের আমানত আমাদের কাছে সুরক্ষিত এবং আপনারা আপনাদের কোম্পানি ভালো আছে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আরো ভালো থাকবে। আমার কাছে আর কোনো প্রশ্ন নাই। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা। সম্মানিত শাহরুবৃন্দ, যারা এখনো ভোট প্রদান করেননি তারা ডিজিটাল মাধ্যমে ভোট প্রদান করুন। ভোট প্রদানের জন্য আমরা 1 মিনিট সময় অপেক্ষা করছি, তারপরে আমরা আলোচনা সূচিতে শুরু করব। ভোট প্রদানের জন্য 1 মিনিট আমরা ওয়েট করছি। ধন্যবাদ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমি এখন মাননীয় সভাপতি মহোদয়ের অনুমোদন ক্রমে আলোচ্য সূচিগুলো পড়ে শোনাচ্ছি। আপনি শুরু করেন। আমাদের আজকের আলোচনাসূচি 2টি পর্বে বিভক্ত, একটি হচ্ছে সাধারণ কার্যাবলী, আরেকটা হচ্ছে বিশেষ কার্যাবলী। তো সাধারণ কার্যাবলী আলোচনাসূচি 1, 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের কোম্পানির কার্যক্রমের উপর পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব বাৎসরিক হিসাব বিবরণীতে অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানির 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের আর্থিক বিবরণী সহ বার্ষিক প্রতিবেদন কোম্পানির ওয়েবসাইটে এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণের ইমেইলে প্রেরণ করা হয়েছে। এখন 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের কোম্পানির পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব গ্রহণ, বিবেচনা ও অনুমোদনের জন্য
উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, উক্ত আলোচ্য সূচি অনুমোদনের পক্ষে টোটাল 2,94,84,945টি ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট প্রদান করেননি। অতএব শতভাগ ভোটে সিটি জেলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের কোম্পানির কার্যক্রমের উপর পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব বার্ষিক সাধারণ সভায় গৃহীত হয়েছে। আলোচ্য সূচি 2, পরিচালক পরিষদ কর্তৃক সুপারিশকৃত 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের নগদ লভ্যাংশ প্রদানের লক্ষ্যে অনুমোদন। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারগণ যাতে একটি যৌক্তিক লভ্যাংশ পেতে পারেন সে ব্যাপারে পরিচালক পরিষদ যথেষ্ট আন্তরিক। পরিচালক পরিষদ 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের নিট লাভ থেকে 12% নগদ লভ্যাংশ উদ্যোক্তা সহ সকল শেয়ারহোল্ডারগণকে প্রদানের লক্ষ্যে সুপারিশ করেছেন, যা বার্ষিক প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। এখন 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের নিট লাভ থেকে 12% নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড উদ্যোক্তা সহ সকল শেয়ারহোল্ডারগণকে প্রদানের লক্ষ্যে আজকের বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, উক্ত আলোচ্য সূচি অনুমোদনের পক্ষে মোট 2,94,82,415টি ভোট প্রদান করেছেন, বিপক্ষে কোনো ভোট প্রদান করেননি। অতএব শতভাগ ভোটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক পরিষদ কর্তৃক সুপারিশকৃত 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের নিট লাভ থেকে 12% নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড উদ্যোক্তা সহ যে সকল শেয়ার হোল্ডারগণের নাম 12/3/2024 তারিখে অর্থাৎ রেকর্ড ডেটে কোম্পানির রেজিস্টারে লিপিবদ্ধ রয়েছে তাদেরকে প্রদানের জন্য অনুমোদিত হলো। এরপর আলোচ্য সূচি 3, 2024 সালের জন্য স্ট্যাটুটরি অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান নিরীক্ষক ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস 2023 সালের নিরীক্ষা কার্য সমাপ্ত করেছেন এবং 2024 সালের নিরীক্ষা কার্য পরিচালনার জন্য আবেদন করেন। তাদের আবেদন বিবেচনা করে 2024 সালের নিরীক্ষক হিসেবে ভ্যাট ও ট্যাক্স সহ 2,30,000 টাকা ফিতে নিয়োগ দেওয়ার জন্য পরিচালক পরিষদ সুপারিশ করেছেন। পরিচালক পরিষদের সুপারিশের ভিত্তিতে ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে 2024 সালের কোম্পানির হিসাব নিরীক্ষার লক্ষ্যে উক্ত ফিতে নিয়োগ দেওয়ার জন্য উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, উক্ত আলোচ্য সূচির পক্ষে 2,94,82,002টি ভোট দিয়েছেন, বিপক্ষে 11টি ভোট পড়েছে। অতএব সংখ্যাগরিষ্ঠ ভোটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2024 সালের হিসাব নিরীক্ষার জন্য ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে ভ্যাট ও ট্যাক্স সহ 2,30,000 টাকা ফিতে পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত পুনর্নিয়োগ দেওয়ার জন্য অনুমোদিত হলো। তারপর আলোচ্য সূচি 4, অবসর গ্রহণকালীন পরিচালকগণের স্থলে পরিচালক নির্বাচন। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের 1/3 অর্থাৎ নিম্নবর্ণিত 3 জন পরিচালক অবসর গ্রহণ করেন এবং যোগ্য বিধায় পুনর্নির্বাচিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। প্রথমেই রয়েছেন 1 নম্বরে জনাব হোসেন আক্তার, চেয়ারম্যান আনোয়ার জুট স্পিনিং মিলস লিমিটেডের মনোনীত প্রতিনিধি। 2 নম্বরে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক, উনি খালেদ আয়রন স্টিল মিলস লিমিটেড এর মনোনীত প্রতিনিধি। 3 নম্বরে হাজী মোহাম্মদ ইউসুফ, পরিচালক। অপরদিকে একজন শেয়ারহোল্ডার পরিচালক সমস্ত শেয়ারহোল্ডারদের মধ্য থেকে বীমা আইন 2010 ও বীমা বিধিমালা 1958 এর বিধি 15 ক ও খ অনুযায়ী নির্বাচনের লক্ষ্যে জানুয়ারি 25, 2024 তারিখে দৈনিক বাংলা ও দি বিজনেস পোস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত একটি মনোনয়নপত্র পাওয়া যায় এবং একটি মনোনয়নপত্রই নির্বাচন কমিশন কর্তৃক যোগ্য বলে বিবেচিত হয়েছে। 1 নম্বর জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড কর্তৃক মনোনীত প্রতিনিধি। উক্ত ব্যক্তিগণকে যথাক্রমে পরিচালক এবং শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে নির্বাচনের জন্য উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের জন্য আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, উক্ত আলোচ্য সূচিতে বর্ণিত পরিচালকগণের নির্বাচনের পক্ষে মোট 2,94,82,135টি ভোট প্রদান করেছেন, বিপক্ষে 21টি ভোট
করেছে। অতএব সংখ্যাগরিষ্ঠ ভোটে সিটি জেলার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক পরিষদের পরিচালক হিসেবে ক জনাব হোসেন আক্তার, আনোয়ার জুট স্পিনিং মিলস লিমিটেডের মনোনীত প্রতিনিধি, খ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, খালেদ আয়রন স্টিল মিলস লিমিটেডের মনোনীত প্রতিনিধি, এবং গ হাজী মোহাম্মদ ইউসুফ পুনর্নির্বাচিত হয়েছেন। এবং শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপর আলোচনাসূচি 5, একজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক জনাব মাহবুবুল হকের প্রথম টার্ম 25/10/2023 তারিখে উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের 3/6/2018 তারিখের নোটিফিকেশন এর শর্ত নং 1.2E অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের দ্বিতীয় টার্ম আরো 3 বছর বৃদ্ধির শর্ত থাকা জনাব মাহবুবুল হককে দ্বিতীয় টার্ম অর্থাৎ 26/10/2023 তারিখ থেকে 25/10/2026 তারিখ পর্যন্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনর্নিয়োগের লক্ষ্যে পরিচালক পরিষদের সুপারিশের ভিত্তিতে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, উক্ত আলোচ্যসূচি অনুমোদনের জন্য পক্ষে মোট 2,94,82,206টি ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট দেননি। অতএব শতভাগ ভোটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক জনাব মাহবুবুল হকের দ্বিতীয় টার্ম অর্থাৎ 26/10/2023 তারিখ থেকে 25/10/2026 তারিখ পর্যন্ত পুনর্নিয়োগ দেওয়ার জন্য অনুমোদিত হলো। তারপর আলোচ্যসূচি 6, 2024 সালের বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বাস্তবায়নের নিরীক্ষার জন্য নিরীক্ষক হিসেবে নিরীক্ষক নিয়োগ ও তাদের ফি নির্ধারণ। বিএসইসি নোটিফিকেশন নং তারিখ জুন 3, 2018 অনুযায়ী বিএসইসি কর্পোরেট গভর্নেন্স পরিপালনের সনদ বার্ষিক প্রতিবেদনে প্রকাশের বিধান থাকায় কোম্পানির 2024 সালের কর্পোরেট গভর্নেন্স পরিপালনের বিষয়টি নিরীক্ষার জন্য এমএনএ অ্যাসোসিয়েটস কে ভ্যাট ও ট্যাক্স ব্যতীত 30,000 টাকা নিরীক্ষা ফিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পরিচালক পরিষদ সুপারিশ করেছেন। পরিচালক পরিষদের সুপারিশের ভিত্তিতে এমএনএ অ্যাসোসিয়েটস কে 2024 সালের কোম্পানির কমপ্লায়েন্স ও কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষা করে সার্টিফিকেশনের জন্য উক্ত ফিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, উক্ত আলোচ্যসূচি অনুমোদনের পক্ষে সর্বমোট 2,94,79,950টি ভোট দিয়েছেন, বিপক্ষে 5টি ভোট দিয়েছেন। অতএব সংখ্যাগরিষ্ঠ ভোটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2024 সালের বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড বাস্তবায়ন বিষয়ে সার্টিফিকেট গ্রহণের জন্য নিরীক্ষক হিসেবে এমএনএ অ্যাসোসিয়েটস কে ভ্যাট ও ট্যাক্স ব্যতীত 30,000 টাকা ফিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে অনুমোদিত হলো। আলোচ্যসূচি 7, এই এজেন্ডাটা আমাদের জন্য নতুন, সেটা হচ্ছে 2024 সালের আইডিআর এ কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বাস্তবায়নের বিষয়ে নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ এবং তাদের ফি নির্ধারণ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের 19 অক্টোবর 2023 তারিখের পত্র স্মারক নং এর মাধ্যমে জারিকৃত বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালনের সনদ বার্ষিক প্রতিবেদনে প্রকাশের বিধান থাকায় কোম্পানির 2024 সালের বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালনের বিষয়টি নিরীক্ষা করার জন্য এমএনএ অ্যাসোসিয়েটস কে ভ্যাট ও ট্যাক্স ব্যতীত 30,000 টাকা নিরীক্ষা ফিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পরিচালক পরিষদ সুপারিশ করেছেন। পরিচালক পরিষদের সুপারিশের ভিত্তিতে এমএনএ অ্যাসোসিয়েটস কে 2024 সালের কোম্পানির বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালনের বিষয়টি নিরীক্ষা করে সার্টিফিকেশনের জন্য উক্ত ফিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, উক্ত আলোচ্যসূচির পক্ষে সর্বমোট 2,94,79,660টি ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট প্রদান করেননি। অতএব শতভাগ ভোটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2024 সালের বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 বাস্তবায়ন বিষয়ে সার্টিফিকেট গ্রহণের জন্য নিরীক্ষক হিসেবে এমএনএ অ্যাসোসিয়েটস কে ভ্যাট ও ট্যাক্স ব্যতীত 30,000 টাকা ফিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে অনুমোদিত হলো। আমাদের সর্বশেষ কার্যাবলী সেটা হচ্ছে বিশেষ কার্যাবলী। কোম্পানির নিবন্ধিত নাম সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে সিটি ইন্স্যুরেন্স পিএলসি এ পরিবর্তন করা প্রসঙ্গে কোম্পানি আইন 1994 সংশোধনী 2020 এর বিধান অনুযায়ী কোম্পানির নিবন্ধিত নাম সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি করা এবং নিম্ন বর্ণিত বিশেষ সিদ্ধান্ত বা স্পেশাল রেজুলেশন গ্রহণ করে কোম্পানির সংঘ স্মারক ও সংঘ বিধি এর সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করা। কোর্ট
কোম্পানি 1994 সংশোধনী 2020 অনুযায়ী কোম্পানির নিবন্ধিত নাম সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ইন্স্যুরেন্স পিএলসি করার প্রস্তাব এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি এর সংশ্লিষ্ট ধারাগুলোর সংশোধনী আনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরো সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সকল সংবিধিবদ্ধ এবং শিরোনামভুক্ত লাইসেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট নথিসমূহে কোম্পানির পুরনো নামের স্থলে নতুন নাম দ্বারা প্রতিস্থাপিত হবে। বিষয়টি অনুমোদনের লক্ষ্যে উপস্থাপন করা হলো। হাইব্রিড মাধ্যমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, উক্ত আলোচ্য সূচির পক্ষে সর্বমোট 2,94,83,881টি ভোট প্রদান করেছেন। বিপক্ষে মোট 5টি ভোট পড়েছে। অতএব সংখ্যাগরিষ্ঠ ভোটে নিম্নবর্ণিত বিশেষ সিদ্ধান্ত স্পেশাল রেজুলেশন গ্রহণ করে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি এর নিবন্ধিত সংঘবিধি এর সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করার বিষয়টি অনুমোদিত হলো। কোর্ট কোম্পানি আইন 1994 সংশোধনী 2020 অনুযায়ী কোম্পানির নিবন্ধিত নাম সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ইন্স্যুরেন্স পিএলসি করার প্রস্তাব এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি এর সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনী আনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরো সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সকল বিধিবদ্ধ শিরোনামভুক্ত লাইসেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট নথিসমূহ কোম্পানির পূর্ণ নামের স্থলে নতুন নামের দ্বারা প্রতিস্থাপিত হবে। আনকোট। আমাদের এজেন্ডা এখানে শেষ। হাইব্রিড মাধ্যমে আজকের 28তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। স্যার। সম্মানিত পরিচালক পরিষদের সদস্য, উপস্থিত সকল শেয়ার হোল্ডার বৃন্দ, হাইব্রিড মাধ্যমে আজকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 28তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য আপনাদেরকে এবং আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য আমি স্যাটকম আইটি, পিসিআইসি অডিটোরিয়াম কর্তৃপক্ষ ও এর সাথে সম্পৃক্ত কোম্পানির সকল কর্মকর্তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকল নিয়ন্ত্রক সংস্থা, আমাদের সম্মানিত সকল ক্লায়েন্ট, বাণিজ্যিক ব্যাংক এবং মিডিয়াকে তাদের সার্বিক সহযোগিতার জন্য। আমরা সবাই রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি যাতে করে নিয়মিত ব্যবসায়িক ও সামাজিক কাজকর্ম আরো বেশি সফলভাবে পরিচালনা করতে পারি। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আগামীতে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 28তম বার্ষিক সাধারণ সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।